নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হচ্ছে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা পেতেন 1500-1700 টাকা, সেইটা এক ধাপে 3000 টাকা করে দেবে বিজেপি সরকার। কারণ বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এসছে, শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী হয়েছেন, তার নির্বাচনী ইস্তারে প্রতিশ্রুতি মতো 3000 টাকা মাসে মাসে দেবে। কবে টাকা ঢুকবে? 1 জুন থেকেই টাকা ঢুকবে। তার জন্য এই কাজটা করতে হবে। ফর্ম ফিল আপ পদ্ধতিটা দেখে নিন, কীভাবে ফর্মটা ফিল আপ করবেন সেটা বলে দেবো। আর 1 জুন থেকে টাকাটা ঢুকে যাবে ব্যাংকের অ্যাকাউন্টে। ফর্ম কোথা থেকে পাবেন, কোথায় জমা করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বয়স কত লাগবে, কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, তবেই নোটিফিকেশানগুলো পাওয়া যাবে। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই ফর্মটা হচ্ছে ডেমো ফর্ম, আপনাদের সামনে তুলে ধরছি। ডেমো ফর্ম, এটা অফিসিয়ালি ফর্ম নয়। এরকমই কিছু ফর্ম বেরাবে। এই যে লেখাগুলো থাকবে কি সেই তথ্যগুলো সব একই থাকবে। এটা কিন্তু অফিসিয়ালি ফর্ম নয়। আপনাদের এডুকেশন পারপাস এই ডেমো ফর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। এখনও অফিসিয়ালি নোটিফিকেশানে ফর্ম অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য ছাড়েনি, ঠিক আছে? এই তথ্যগুলো জোগাড় করে রাখতে হবে, অত ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে। যখনই চালু হবে তখন আপনাদের সুবিধা হবে। কি বলছে? মোদির অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প আবেদন ফর্ম, এটা ডেমো ফর্ম, ঠিক আছে? অন্নপূর্ণা ভাণ্ডার অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের সহায়তার জন্য প্রতি উপকারভোগী পাবেন 3000 টাকা। আচ্ছা, আবেদনের নাম্বার, এখানে তারিখ যেদিনকে জমা করবে এখানে দিতে বলছে। আর নির্দেশিকা ফর্মটি বড় হরফে পূরণ করতে বলছে। সমস্ত তথ্য সঠিক হতে হবে। প্রয়োজনীয় নথি সত্যায়িত কপি সংযুক্ত করতে বলছে। আবেদনকারী ব্যক্তিগত তথ্য, এখানে আবেদনকারীর নাম দিতে হবে। যেটা অফিসিয়ালি যখন ফর্ম বেরোবে তখন এইগুলো সেম থাকবে। আপনাদের সুবিধাতে ডেমো ফর্ম আপনাদের সামনে তুলে ধরছে, এটা অফিসিয়ালি ফর্ম নয়, ঠিক আছে? এখানে এই যে আবেদনকারী আপনাদের নাম লিখে দিতে হবে। এখানে স্বামী বা পিতার নাম এটা লিখতে হবে। জন্ম তারিখ এখানে দেবে, দিন, মাস, বছর, এই 3টে জিনিস ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। বয়স, বছর এখানে দিতে হবে। জেন্ডার, মহিলা, পুরুষ বা অন্যান্য। বৈবাহিক অবস্থা, বিবাহিত, অবিবাহিত বা বিধবা যা যা আছে সেটা দিতে হবে। পূর্ণ ঠিকানা আপনার এখানে কিন্তু সুন্দরভাবে দিতে হবে। গ্রাম, ওয়ার্ড দিতে হবে, পোস্ট অফিস, থানা, ব্লক, পৌরসভা, জেলা, পিনকোড, ঠিক আছে? মোবাইল নাম্বার আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন, যেটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। আর একটা কথা বলে রাখি, যাদের এখনও ডিবিটি লিঙ্ক করা নেই, অবশ্যই আপনারা আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক অবশ্যই করে নেবেন। কারণ কেন্দ্রীয় সরকারের যেহেতু প্রকল্প, এই প্রকল্পগুলো অবশ্যই ডিবিটি লিঙ্ক ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? ডিবিটি লিঙ্ক করাতে হবে। আধার নাম্বার আপনারা দিয়ে দেবেন। পরিবারের সম্পর্ক তথ্য এখানে দিতে বলছে। এরকমই কি কতকটা থাকবে যখন অফিসিয়ালি ফর্ম বেরাবে। পরিবারের সদস্য সংখ্যা এখানে দেবেন। বার্ষিক মোট পারিবারিক আয়, রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড ধরন, এওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, অন্যান্য যা যা আছে। বিপিএল কার্ড নাম্বার যদি থেকে থাকে, বসবাসের ধরন, নিজস্ব বাড়ি আছে না ভাড়া বাড়িতে থাকেন নাকি অন্যান্য। আচ্ছা, বর্তমান পেশা কি আছে সেটা দিবেন। মাসিক আয় আপনারা কত পান সেটা। আচ্ছা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, ভাতা সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার ব্যাংকের নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাড করবেন, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, সেভিংস, কারেন্ট বা অন্যান্য। সবারই এখন সেভিংস অ্যাকাউন্ট আছে, সেভিংস এখানে টিকমার্ক দেবেন। কী কী ডকুমেন্টস লাগছে সেই ডকুমেন্টসগুলো এখানে আমি আপনাদের বলে দিই। যেটা হচ্ছে আধার কার্ডের কপি এটা লাগছে, রেশন কার্ডের কপি, বিপিএল যদি থেকে থাকে, ব্যাংক পাসবুকের এখানে যদি থেকে থাকে, বাসস্থানের প্রমাণপত্র একটা লাগছে, বিদ্যুৎ বিল, ভোটার আইডি, ভাড়া চুক্তি, এই বাসস্থানের প্রমাণপত্র আপনাকে দিতে হবে। আয়ের প্রমাণপত্র যদি থেকে থাকে, ইনকাম ট্যাক্স, এক কপি পাসপোর্ট সাইজ ছবি এখানে টিকমার্ক দিতে বলছে। তারপর এখানে ঘোষণা লেখা আছে, আমি ঘোষণা করছি যে উপরে প্রদত্ত সমস্ত তথ্য আমরা জানা মতে সত্য ঠিক। কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। আচ্ছা,
তারিখ এখানে দিয়ে দেবেন, স্বাক্ষর, দিন, মাস, বছর, ঠিক আছে, দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। এখনও এটা ডেমো ফর্ম আপনাদের দেখালাম। এরকমই যখন অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরাবে, যখন একদম ফর্ম বেরাবে, তখন আপনাদের আবার ভিডিও করে দেবো। এরকমই কতকটা ফর্ম হতে চলেছে। এই যেগুলো লেখা আছে এরকমই, যখন অফিসিয়ালি ফর্ম বেরোবে তখন এরকমই কতকটা থাকবে, ডিজাইন হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এই হচ্ছে একটা আপডেট। এবার আপনার যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন, এখানে কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে নাকি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে ডাইরেক্ট দিয়ে দেবে? কারণ সরকারের কাছে ডাটাবেস আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড সব কিছু আছে। ১,৫০০ টাকার জায়গায় ৩,০০০ টাকা সরকার দিতে পারে। এমনকি সরকার আর একটা জিনিস করতে পারে, অফিসিয়ালি একদম বিজ্ঞপ্তি জানিয়ে একটা ফর্ম ফিল আপ করে ভেরিফিকেশান করে যারা যোগ্য তাদেরকেই দেবে। কোনটা করবে সরকার এখনও পর্যন্ত জানায়নি। এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিজ্ঞপ্তি বেরায়নি। বিজ্ঞপ্তি বেরালেই আপনাদের সামনে তুলে ধরবো। আর এখানে এডুকেশান কোয়ালিফিকেশান বা বয়স কী লাগবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখুন, কস্ট চেক দ্য ডিটেলস, সাবমিট দ্য ফর্ম, অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফটা আপনাদের সামনে এখানে দেখাচ্ছি। কী কী ডকুমেন্টস লাগবে। অনলাইন মোডেও আবেদন করতে পারবেন, অফলাইনেও আবেদন করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, কী কী ডকুমেন্টস চেয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রুফ অফ রেসিডেন্সি আর ডমিনেন্স সার্টিফিকেট, প্রুফ অফ আইডেন্টি, আধার কার্ড অ্যাপ্লিকেবল, অ্যাড্রেস প্রুফ হিসাবে রেশন কার্ড হলেই হবে, ব্যাঙ্ক পাসবুক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কপি পাসবুক লাগবে, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস যা যা আছে সেটা দিতে হবে। আচ্ছা, ইজ আধার কার্ড ইজ ম্যান্ডেটরি ইন দিস স্কিম? ইয়েস, আধার কার্ড অবশ্যই লাগবে। হু আর এলিজিবল ফর দিস স্কিম? ওমেন, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা আবেদন করতে পারবে। বয়স লাগবে 21 থেকে 60 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 21 থেকে 60 বছর। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট? অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে কত টাকা দিচ্ছে? প্রতি মাসে 3,000 টাকা দিচ্ছে। আর অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে? ইউ ক্যান কালেক্ট দ্য ফর্ম অফিসিয়াল ওয়েবসাইটে পেতে পারেন। অনলাইনে যখন আবেদন হবে তখন জানিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করবেন। আর নিয়ারেস্ট যখন ক্যাম্প হবে সেখানেও পেতে পারেন। আচ্ছা, স্কিম নেম অন্নপূর্ণা ভাণ্ডার, ম্যানেজ বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিচ্ছে, ডিপার্টমেন্ট ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যানাউন্স করেছিল মার্চ মাসে। বেনিফিশিয়ারি ফিমেল অফ ফ্যামিলি। 3,000 টাকা পার মান্থ দিচ্ছে। অ্যাপ্লিকেশান স্টার্ট মে মাস থেকে, টেন্টেটিভ চালু হওয়ার কথা আছে। এখনও পর্যন্ত চালু হয়নি, এখনও বিজ্ঞপ্তি সরকার দেয়নি। মুড অফ অ্যাপ্লিকেশান অনলাইন অফলাইনে দুটোই আবেদন করতে পারবেন। ডকুমেন্টস আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইগুলোই চাই। অফিসিয়াল পোর্টাল এখনও পর্যন্ত দেয়নি। আচ্ছা, বেনিফিট অন্নপূর্ণা ভাণ্ডার এখানে সমস্ত কিছু লেখা আছে, ভালো করে পড়ে নেবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।